সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম তোমাদের নবম দশম সাধারণ গণিতের 3.4 অধ্যায়টি নিয়ে। এর আগে আমরা একটি পর্ব করেছি, যে পর্বে তোমাদের এই অধ্যায়ের যে বেসিক বিষয়গুলো ছিল, অর্থাৎ ভাগশেষ, উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য বিষয়টি কি, সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবে, এবং আমরা তোমাদের এই পর্বে সেই প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। যদি সেটি দেখে আসো তাহলে এই ম্যাথগুলো বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। অর্থাৎ বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা 1, 3, 4 এবং 5 এই 4টি অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব, যে কীভাবে এই 4টি অঙ্কের সমাধান আমরা বের করতে পারি। বন্ধুরা দেখো, প্রথমেই তোমরা ধরে নিবা যে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে তোমার এই অঙ্কটা আমরা এক করছি, যে 3a³ প্লাস টয়েস a প্লাস 5, এইটা ধরে নিবা। এখন ধরে নেওয়ার পর তোমার প্রথম কৌশলই হবে যে এই যে এ চলকটি আছে, এই চলকের কোন মানের জন্যে এই এফ অফ এক্স এর মান শূন্য হবে। সেটা আমাদের সময় আমরা বিভিন্ন মান ব্যবহার করেছি, কখনো 1, কখনো 2, কখনো -1, কখনো -2, এভাবে বিভিন্নভাবে। কিন্তু এখন তোমরা যারা পড়ালেখা করছো তারা তোমাদের জন্য, তোমরা জানো যে ক্যাসিও FX 100 mH ক্যালকুলেটরটি পরীক্ষায় ব্যবহার করার অনুমতি আছে। তাহলে তোমরা সেই ক্যালকুলেটরে গিয়ে এই মান, এই কত বসালে শূন্য হবে, সেইটা করার জন্য কি করবা তোমরা, এই যে এ পাশে দেখতে পাচ্ছ যে 3 বার মুড বাটনে চাপবা, অর্থাৎ মুড বাটনে 3 বার চাপবা। চাপলে কি আসবে? EQN লেখা আসবে। দেখো EQN লেখা আসবে, তার নিচে অন লেখা থাকবে। তোমরা অন চাপবা। অন চাপার পরে দেখবা যে আননোনস আসবে, আর তার নিচে 2 আর 3, 2 আর 3 লেখা থাকবে। এটা তোমাদের এই অঙ্কের জন্য না, এটা লাগবে তোমরা যখন সমীকরণ করতে যাবে তখন সেটা লাগবে। আচ্ছা, তারপরে এই যে তোমরা গোল একটা, তোমাদের যে কপি যে একটা বাটন আছে, সেই বাটনে 4টি কিন্তু বাটন আছে, উপরে, নিচে, ডানে, বামে। তোমরা তখন ডান পাশের যে বাটনটা আছে সেটা চাপবে। চাপলে কি আসবে? ডিগ্রি লেখা আসবে, এবং তার নিচে 2 এবং 3 থাকবে। এইটা হলো তোমাদের আজকের অঙ্কের জন্য। 2 আর 3 কি? যদি তোমার এই বহুপদীর ঘাত যদি 2 হয় তাহলে 2 চাপবা, আর বহুপদীর ঘাত যদি তোমার হলো 3 হয় তাহলে 3 চাপবা। এরপর তোমার কাছে কি জানতে চাইবে যে a সমান হট, b সমান হট, c সমান হট এবং d সমান হট, এটা জানতে চাইবে। তোমরা এর জন্য a³ এর সহগ দিয়ে দিবা, এর সহগ। b এর জন্য a² এর সহগ দিবা, থাকলে দিবা, না থাকলে শূন্য দিবা। আর c চাপলে কি করবা? c এর জন্য তোমরা a এর সহগ দিবা, এবং d যখন চাইবে তখন তোমরা ধ্রুবক দিবা। এই ধ্রুবক দিয়ে, তবে প্রত্যেকবার এর জন্য যখন তুমি a³ এর সহগ দিবে, দিয়ে সমান চিহ্ন চাপবা, সমান চিহ্ন। a² এরটা দিয়ে সমান চিহ্ন চাপবা, b² এর দিয়ে সমান চিহ্ন চাপবা। তারপরে a³ এর জন্য সহগ দিয়ে সমান চিহ্ন দিবা, a² এর জন্য সহগ দিয়ে সমান চিহ্ন দিবা। c যখন চাইবে তখন এর সহগ দিয়ে সমান চিহ্ন দিবা, এবং d যখন আসবে ধ্রুবক সংখ্যাটি লিখে সমান চিহ্ন দিবা। তারপরে দেখবা তোমার সেই কাঙ্ক্ষিত মানটি তোমার পেয়ে গেছো, অর্থাৎ ওই মানটি বসালে তোমার রাশিটির মান শূন্য হবে। চলো আমরা একটু তোমাদের ক্যালকুলেটর দিয়ে সরাসরি আমরা একটু ম্যানুয়ালি দেখি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইটা হলো তোমাদের সেই ক্যাসিও FX 100 mH যে ক্যালকুলেটর, এটি দেখো বন্ধ আছে। আমরা চালু করলাম। আমরা কিভাবে চালু করব? আমরা যদি এই যে অন চাপি তাহলে দেখো চালু হয়ে গেল। কিন্তু কি একটা বিপদ দেখো, বিপদ হলো এই ক্যালকুলেটরটিতে আগে কেউ কোন একটা মুড নিয়ে কাজ করেছে, যে কারণে এটা দিয়ে তুমি কিন্তু এখন সরাসরি কাজ করতে পারবা না যতক্ষণ মুড ক্লিয়ার করতে না পারবা। চলো তোমাদেরকে আমি একটু মুড ক্লিয়ার করাটা শেখাই। কিভাবে? এটা হলো আগে শিফট চাপবা। এই যে শিফট চাপার পরে আমি দেখাচ্ছি তোমাদের, যে শিফট, এই যে হলুদ লেখায়, এই যে শিফট চাপার পরে তারপরে মুড বাটনটা চাপবা, তারপরে মুড বাটনটা চাপবে। দেখো 3 লেখা, 1 2 3 লেখা উঠছে না?
এরপরে তোমরা এই 3টা চাপার পরে, কোথায় 3, এই যে এই 3টা চাপার পরে 2 বার সমান চিহ্ন চাপবা। দেখো ক্যালকুলেটরটি আমাদের রিসেট হয়ে গেছে। এইটা হলো রিসেট, কোনো ক্যালকুলেটর রিসেট করার নিয়ম। তাহলে নিয়মটা তোমাদের আবারও বলি যে শিফট প্লাস মুড চেপে 3 চেপে 2 বার সমান চিহ্ন চাপবা, তোমার ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে। এখন আমরা যা বলছিলাম যে আমরা 3 বার মুড চাপবো। দেখো এই যে আমাদের মুড 1 2 3, দেখো আমি বলছিলাম 3 বার চাপলে ইকুয়েশন আসবে, মানে ইকুয়েশন। এর জন্য আমরা অন চাপবো। এই যে অন চাপলাম, দেখো আননোনস আসছে। আমি বলছিলাম যে আননোনসটা আমাদের এই সময়ের জন্য না, এটা হচ্ছে যখন সমীকরণ করব তখন লাগবে। তাহলে আমরা কি করব, আমরা এই যে ডান পাশে যে বাটনটা আছে, এই দেখো এই যে 4টা বাটনের, এই 4টা বাটনের এই ডান পাশের বাটনটা চাপবো। দেখো ডিগ্রি লেখা আসছে 2 অথবা 3। আমাদের কিন্তু 1 নম্বর এই অঙ্কটার ঘাত কিন্তু 3, যে কারণে আমরা 3 চাপবো। এই দেখো আমরা কি করলাম, 3 চাপলাম। 3 চাপার পরে দেখো এ চাইছে। এখন এর সহগ কিন্তু এ মানে এ কিউবের সহগ, দেখো 3 আছে। তাহলে আমরা এই দেখো আমরা 3 চেপে আমরা কি করলাম, সমান চিহ্ন দিলাম, হলো। এখন দেখো বি চাচ্ছে, বি মানে হচ্ছে এ স্কোয়ারের সহগ। আমাদের এই অঙ্কে কিন্তু এ স্কোয়ার নাই। তাহলে আমরা কি করব, আমরা 0 চেপে সমান চিহ্ন দিব। দেখো এবার সি চাইবে, সি মানে হচ্ছে এর সহগ। আমাদের এর সহগ কিন্তু এই অঙ্কটিতে দেখো তোমরা, সি এর সহগ কিন্তু 2 এ এর সহগ কিন্তু 2, তাহলে সি মানে হচ্ছে এ এর সহগ। তাহলে আমরা কি করব, 2 চাপবো। দেখো আমরা এই যে 2 চাপলাম, চেপে সমান চিহ্ন দিলাম। দেখো এখন আবার ডি চাচ্ছে। ডি মানে কি, ডি মানে ধ্রুবক সংখ্যা। আমাদের এখানে ধ্রুবক সংখ্যা কিন্তু 5। তাহলে আমরা এই যে 5 চাপবো, 5 চেপে এই সমান চিহ্ন চাপবো। দেখো সমান চিহ্ন চাপলাম। এখন দেখো এক্স অন মানে এই মানটি দেখিয়ে দিয়েছে যে -1, অর্থাৎ এই বহুপদীতে এর মান যদি তোমরা -1 বসাও তাহলে বহুপদীটি কি হবে, মান 0 হবে। চলো আমরা সেই বিষয়ে একটু দেখি বন্ধুরা। তাহলে আমরা কিন্তু দেখলাম যে এই রাশিতে এখানে এফ অফ এক্স নয়, আমরা এ লিখব। তাহলে এই বহুপদীটিতে এর মান -1 বসালে 0 হয়, হওয়ার কথা। সুতরাং এফ অফ -1 আমরা বসে দেখব কি হয়। দেখো 3 × -1 কিউব প্লাস 2 × -1 প্লাস 5। দেখো তো এইটাকে কিউব করলে কিন্তু মাইনাসকে বেজোড় সংখ্যক ঘাত দিয়ে গুণ করলে মাইনাসে থাকে, তাহলে -1 আর 3 গুণ করলে -3। তারপর এখানে প্লাস মাইনাসে -2 আর এখানে প্লাস আছে 5। তাহলে দেখো এই -3 আর -2 এই হচ্ছে 5 আর +5 কাটা গিয়ে কি হলো 0 হয়ে গেল। তাহলে তাই যদি হয়, অর্থাৎ x সমান অনের কারণে, x সমান অনের কারণে যদি x সমান -1 এর কারণে যদি বহুপদীটি 0 হয়, তাহলে তোমাদেরকে আমি প্রথম পর্বে বলেছি যে x সমান এই যে -1, অর্থাৎ এই যে সামথিং হলো, তাহলে x মাইনাস সামথিং হবে সেটার উপর, সেটার হলো কি উৎপাদক। তাহলে আমাদের কিন্তু এর মানে কিন্তু -1 বসালে এই রাশির মান 0 হয়। তাহলে উৎপাদক হবে a মাইনাস ওই পাশে যে মাইনাস আছে সেইটা, এই দেখো সমান সমান a প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a প্লাস 1 হবে, a প্লাস 1 হবে f অফ a এর একটি উৎপাদক। বন্ধুরা এইটা হবে এর একটি উৎপাদক। আমরা এগুলো মুছে দিচ্ছি। দেখো তাহলে এখন যেহেতু a প্লাস 1 উৎপাদক হবে, তোমরা কি করবা, এই যে ঘাত যতগুলো থাকবে না, তোমার এই উৎপাদক কিন্তু ততগুলো হবে। এখানে আমাদের 3টা ঘাত আছে, তাহলে 3টে উৎপাদক আছে। তোমরা একটা বুদ্ধি করবা যে আগে লিখে নেব। সুতরাং f অফ a সমান কিন্তু 3a কিউব, তারপরে প্লাস 2a, তারপরে প্লাস 5। এইখানে একটা লাইন বাদ দিয়ে তোমরা দ্বিতীয় লাইনের কাজটা করবা। একটা লাইন বাদ দিয়ে তোমরা দ্বিতীয় লাইনের কাজ করবা। দ্বিতীয় লাইনে তোমরা জানো যে এই a প্লাস 1 3টে উৎপাদক হবে। a প্লাস 1 একটা হবে,
আবারও এ প্লাস ওয়ান একটা হবে, আবারও এ প্লাস ওয়ান একটা হবে। ব্যাস, তুমি লিখে রেখে নিবে এই লাইনটা। এখন দেখো যে 3a³ মধ্যে কি কি কমন নিলে শুধুমাত্র এ থাকে, আমাদের 3 কমন নিতে হবে। আর a³ মধ্যে যদি আমরা a² কমন নেই তাহলে কিন্তু কি থাকলো, এ থাকলো। এখন যেটা কমন নিলা, কমন নিয়ে এইটা দিয়ে এই দুটোকেই গুণ করে দিবা। তাহলে এখানে গুণ করলে হয় 3a³ আর প্লাস 3a² হয়, প্লাস 3a² হয়। দেখো আমাদের কিন্তু মূল অঙ্কে প্লাস 3a² ছিলই না, তাহলে এটাকে মাইনাস করে দাও, মাইনাস 3a²। তাহলে দেখো ব্যালেন্স এসে গেল, এটা কিন্তু এটা থাকবে না। আচ্ছা, এখন এই দুটোর কাজ তো এখানে হয়ে গেছে। এই মাইনাস 3a² মধ্যে থেকে কি কমন নিলে শুধু এ থাকবে, একটা মাইনাস যদি কমন নাও তাহলে চলে গেল, যদি 3 কমন নাও তাহলে 3ও চলে গেল, a² মধ্যে যদি একটা এ কমন নাও তাহলে কিন্তু শুধুমাত্র এ থাকলো। এখন এই মাইনাস 3a দিয়ে এই দুটোকে গুণ করে দেবা। তাহলে প্রথমেই হবে আমাদের মাইনাস, এই যে 3a² কিন্তু হয়ে গেছে, দেখো মাইনাস 3a² এটা হয়ে গেছে। আর এই প্লাস মাইনাসে মাইনাস, এই 3a দিয়ে অনকে গুণ করলে 3a হবে। দেখো আমাদের এ কত ছিল, আমাদের এ কিন্তু ছিল প্লাস 2a, আর আমাদের হয়ে গেছে মাইনাস 3a। তার মানে আমাদের মাইনাস 3a ঋণ শোধ করার পরেও আরও প্লাস 2 যেন থাকে। তাহলে যদি আমরা প্লাস 5a নেই, দেখো তো যদি 5a নেই তাহলে প্লাস 5-এর মধ্যে থেকে মাইনাস 3a বাদ দিলে এখন কিন্তু প্লাস 2a থাকে। এখন হয়ে গেছে। এখন তুমি এই 5-এর মধ্যে থেকে কি কমন নিলে শুধুমাত্র এ থাকবে, নিশ্চয়ই 5 কমন নিলে এ থাকবে। এখন 5 দিয়ে দুটোকে গুণ করে দাও, তাহলে 5-একে 5a আর এই 5-একে 5, এই 1 আর 5 গুণ করলে 5 হয়ে গেল। দেখো তোমার মাঝের লাইনটা কোনো চিন্তা ভাবনা ছাড়াই চলে আসলো। এখন দেখো এই তিনটার মধ্যে আমরা একটা কমন নিব, তাহলে বন্ধুরা দেখো এই a+1 কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকলো 3a², এখানে থাকলো মাইনাস 3a, এখানে থাকলো প্লাস 5। এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বন্ধুরা অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের টেকনিক জানতে হবে। টেকনিকটা আবারও বলি, তোমরা আগে বহুপদীটাকে ধরে নেবা। ধরি এক্স এর যদি চলক থাকে তাহলে এফ অফ এক্স সমান এইটা, যদি এ দিয়ে থাকে এফ অফ এ সমান এইটা, যদি ওয়াই থাকে তাহলে এফ অফ ওয়াই সমান এটা লিখে নিবা। তারপরে খুঁজবা যে ওই চলকের কোন মানের জন্য ওই বহুপদীটির মান শূন্য হবে। আর সেটা খোঁজার জন্য তোমাদেরকে আমি ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে শেখালাম যে মোট বাটনে 3 বার চাপবা, তারপরে ইকিউএন আসবে, অন চাপবা, আননোনস আসবে, এটা তোমার দরকার নাই। ডান পাশের যে বাটন আছে রাইট অ্যারো, তোমাদের কপি যে গোল ইয়েটার মধ্যে, সেটা চাপবা, তখন ডিগ্রি আসবে 2 আর 3 লেখা থাকবে। এখন 2 এর জন্য 2 চাপবা, 2 চলক যদি 2 ঘাত যদি হয় তাহলে 2 চাপবা, আর 3 ঘাত হলে 3 চাপবা। চাপার পরেই এরা প্রথমেই a জানতে চাইবে, তার মানে তোমার a³ এর সহগ তুমি দিলা, সহগ দিয়ে সমান চিহ্ন দিবা। তারপরে 2 নম্বরে বি চাইবে, বি হচ্ছে a² এর সহগ, তুমি সেই সহগ দিয়ে সমান চিহ্ন দিবা। তারপর সি চাইবে, তার মানে এর সহগ, সেটা দিয়ে সি চাপবা, সমান চিহ্ন চাপবা। তারপর ডি চাইবে, এইটা হলো ধ্রুবক, ধ্রুবক লিখে সমান চিহ্ন চাপলেই তোমার ওই মানটি ওরা দিয়ে দেয়। তোমরা যখন হাতে কাজ করবা খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। বন্ধুরা চলো আমরা পরের অঙ্কটি দেখি। নম্বর অঙ্ক বোর্ডে লেখা আছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। তোমরা প্রথমেই ধরে নেবে যে ধরি এফ অফ এক্স সমান এই বহুপদীটাকে ধরে নিবা। এরপরে খুঁজবা যে কোন মানের জন্য এই বহুপদীটির মান কি হতে পারে, শূন্য হতে পারে। তো তোমাদের যে এই প্রসেসটা দেখানো আছে, এই প্রসেসে তোমরা যাও, তাহলে দেখবে যে এই মান আসবে 2। তাহলে 2 বসালে এর মান শূন্য আসে। দেখো শূন্য আসে কিনা, আমরা যে 2 বসিয়ে দিয়েছি, দেখো 2³ 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু x² মানে 2² মাইনাস 5 ইন্টু 2 মানে 5x মানে 5 ইন্টু 2, তারপর মাইনাস 6 সমান সমান। দেখো তো কি আসে, এখানে দেখো এখানে আসে 8, আর এখানে আসে প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসে। এখানে আছে মাইনাস 10, আর এখানে আসে মাইনাস 6। বন্ধুরা দেখো প্লাস হবে 16 আর মাইনাস হবে 16, তাহলে প্লাস 16 আর মাইনাস 16 মানে শূন্য হয়ে গেল। তাহলে কিন্তু এই বহুপদীটির মান শূন্য হয়ে গেছে। কোনটার জন্যে বন্ধুরা, x সমান 2 বসানোর জন্য কিন্তু এই মানটা শূন্য আসছে।
তাহলে এক্স সমান যা বসাবো এক্স মাইনাস তা হবে আমাদের উৎপাদক। সুতরাং এক্স সমান 2 বসাইছি, তাহলে এক্স মাইনাস এই 2ই হবে আমাদের উৎপাদক। এই কথাটা আমরা লিখে দিব। এই সুতরাং লিখব, সুতরাং এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক। এখন তোমরা আগেই এফ অফ এক্স সমান রাশিটি তুলে নাও। তাহলে তোমরা এফ অফ এক্স সমান এই রাশিটি তুলে নিলা। এখন একটা লাইন গ্যাপ দিয়ে তোমাদের বলছি যে একটু টেকনিক্যালি কাজ করবা, এই লাইনটা বাদ রাখবা। তোমাদের উৎপাদক কিন্তু এক্স মাইনাস 2 এবং ঘাত আছে 3, তাহলে 3টা হবে। দেখো এই এক্স মাইনাস 2 একটা হবে, এখানে এক্স মাইনাস 2 একটা হবে, আর একটা এক্স মাইনাস 2 এই উৎপাদকটা হবে। এখন এই প্রথম পদটা খেয়াল করবা যে প্রথম পদে কি কমন নিলে এখানে এক্স থাকবে। যদি আমরা এক্স স্কোয়ার কমন নেই তাহলে দেখো এক্স থাকে, তাই থাকে না? তখন এক্স স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করে দেবা, কি হয়ে যাবে? এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ার। এখন দেখো আমাদের এক্স স্কোয়ার ছিল প্লাস 2 এক্স স্কোয়ার, আর আমাদের এখানে আসলো মাইনাস 2 এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা প্লাস 4 এক্স স্কোয়ার একটা লিখে দিই, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস প্লাস 2 এক্স স্কোয়ার থাকলো না? থাকলো। এখন তুমি 4 এক্স স্কোয়ারের মধ্যে কি কমন নিলে শুধুমাত্র এক্স থাকবে? একটা প্লাস কমন নিতে হবে, একটা 4 কমন নিতে হবে, আর একটা এক্স যদি কমন নাও তাহলে দেখো 4 গেল, এক্স স্কোয়ারের মধ্যে একটা এক্স গেল, শুধু এইটা থাকলো। এখন এইটা দিয়ে তুমি দুইটাকে গুণ করে দিবে, একটা তো করাই আছে, আর এইটা কত? তাহলে মাইনাস এই 4 দুগুণে 8 এক্স হয়ে গেল। এখন দেখো তো আমাদের এক্স কয়টা ছিল? মাইনাস 5 এক্স ছিল, মাইনাস 5 এক্স ছিল। আমরা কিন্তু 8 এক্স নিয়ে ফেলছি, তাহলে আমাদের 3টা বেশি হয়ে গেছে, মাইনাস 3টা বেশি হয়ে গেছে। তাহলে যদি এখানে প্লাস 3x আমরা দিয়ে দেই তাহলে কাটাকাটি করে কিন্তু মাইনাস 5x থাকবে। এখন এই 3x এর মধ্যে থেকে কি কমন নিলে কি থাকবে? আমাদের শুধুমাত্র x থাকবে। একটা প্লাস কমন নিতে হবে, একটা 3 কমন নিতে হবে। এখন তুমি যদি এই 3 দিয়ে গুণ করে দাও, 3 আর x গুণ করলে 3x হলো, আর প্লাস মাইনাসে মাইনাস হলো, আর 3 দুগুণা 6 হলো। দেখো আমাদের উপরের লাইনের সাথে এই লাইনের কোনো সাংঘর্ষিক কোনো ঘটনা নাই, সব ঠিক আছে। তাহলে এখন এই 3টার মধ্যে থেকে একটা কমন নাও। দেখো 3টার মধ্যে কমন নেওয়ার পর এখানে এক্স স্কোয়ার থাকলো, এখানে 4x থাকলো, প্লাস 4x, এখানে প্লাস 3 থাকলো। কিন্তু এই জিনিসটা দেখো আবার একটু মিডিল টার্মে পড়ে গেছে। দেখো মিডিল টার্মে পড়ে গেছে। কোন মিডিল টার্মে? অর্থাৎ এইটা যদি আমরা x মাইনাস 2 তো থাকলো, আর এইটাকে দেখো আমরা যদি এভাবে ভেঙে লিখি এক্স স্কোয়ার, অর্থাৎ এমনভাবে ভাঙবো এই মাঝখানের সংখ্যাটাকে যেন গুণ করলে 3x স্কোয়ার হয় আর যোগ বিয়োগ করলে 3x হয়। তাহলে যদি আমরা 3x লিখি আর একটা x লিখি, দেখো তো 3x আর 1x যোগ করলে 4x হবে, আর যদি গুণ করো তাহলে 3x স্কোয়ার হবে প্লাস 3। বন্ধুরা দেখো এই অবস্থায় দাঁড়ালো। আমরা আর একটা লাইন দেখাতে পারবো তোমাদেরকে। দেখো তো এখানে x মাইনাস 2 তো আগে ছিল, থাকলো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এখানে যদি x কমন নাও তাহলে x প্লাস 3, আর ওখানে প্লাস 1 কমন নিলে x প্লাস 3। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। আমাদের নিচে জায়গা নেই বন্ধুরা, আমরা এই অ্যান্সারটা তোমাদেরকে এইখানে দেখাই দিতে পারি যে আমাদের একটা ছিল x মাইনাস 2, আচ্ছা, আর এখান থেকে আমরা একটা x মাইনাস 3 কমন নিতে পারি, x প্লাস 3 কমন নিতে পারি। তাহলে কি থাকবে? এখান থাকবে x, এখান থাকবে 1 ইন্টু x প্লাস 1। এইটা কিন্তু আমাদের 3 নম্বর ম্যাথের সমাধান। চলো আমরা পরের ম্যাথটা দেখি। বন্ধুরা তোমরা 4 নম্বর অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছ। দেখো x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6। তো এটার কিন্তু মূল কাজ হচ্ছে যে x এর মান কত হলে রাশিটির মান শূন্য হয়। তোমরা দেখো বোর্ডে বলা আছে যে x এর মান 1 বসালে রাশিটির মান শূন্য হয়, সেটা দেখানো আছে। কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে দেখবো কি করে। আবারও তোমাদের এর আগেও দেখিয়েছি, আমি আজকে আবার দেখাবো। দেখো এই যে তোমাদের ক্যাসিও fx
100 ms ক্যালকুলেটরটি, কিন্তু দেখো এটা কিন্তু স্বাভাবিক মোডে নেই, এটাকে রিসেট করতে হবে। আমি তোমাদেরকে রিসেট করার কথা এর আগে বলেছি। রিসেট হচ্ছে তোমরা কি করবা, এই শিফট চাপবা, শিফট চাপার পরে তোমরা এই মুড বাটন চাপবা। মুড চাপার পরে দেখো যে কি লেখা আসছে, 3 লেখা আসছে। 3 হচ্ছে 3 যদি চাপো তাহলে অল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 3 কোথায়, আমরা এই 3 চাপবো। 3 চাপে 2 বার সমান চিহ্ন দিব, 1 2। দেখো আমাদের ক্যালকুলেটর কিন্তু একদম রিসেট মোডে আছে। এখন আমরা হচ্ছে ওই যে রাশিটির মান, চলকের মান কত হলে রাশিটির মান শূন্য হয়। দেখো আমরা কি বলছিলাম, মুডে 3 বার চাপবো, 1 2 3। দেখো ইকুয়েন ইকিউএন দেখাবে, তখন আমরা অন চাপবো। দেখো আমাদের অন কোথায়, অন চাপলাম। এখন আননোন দেখাবে, তখন আমরা এই যে গোল যে বাটনটা আছে কপি বাটন, এর দেখো 4টা বাটন আছে, আমরা ডান পাশের বাটনটা চাপবো। দেখো আমরা ডান পাশের বাটনটা চাপলাম, সাথে সাথে কি দেখলো, ডিগ্রি দেখালো, ডিগ্রি 2 অথবা 3। আমাদের যদি স্কোয়ার থাকতো 2 নিতাম, আমাদের এক্স এর কিউব আছে, তাহলে আমরা এখানে 3 চাপবো। দেখো 3 চাপলাম, সাথে সাথে এস আছে, এ মানে হচ্ছে এক্স এস কিউবের সহগ কত আছে দেখো তো, কিছুই নাই মানে 1 আছে, তাহলে 1 চেপে আমরা এই সমান চাপবো। তারপর দেখো বি চাচ্ছে, মানে এক্স স্কোয়ারের সহগ কি আছে দেখো তো, 4 আছে, তাহলে আমরা এই 4 চেপে এই সমান চাপবো। দেখো তারপর সি চাচ্ছে, মানে এক্স এর সহগ কিছুই নেই মানে 1 আছে, তাহলে আমরা 1 চেপে এই সমান চাপবো। দেখো এখন ডি দেখাচ্ছে, ডি মানে হচ্ছে ধ্রুবক চাচ্ছে। দেখো ধ্রুবক কত, ধ্রুবক আছে আমাদের -6, তাহলে আমরা এখানে একটা মাইনাস দিয়ে এখানে আমরা 6 দিয়ে আমরা কি করব, এখানে 2 বা সমান চিহ্ন চাপবো। দেখো ওরা এই যে দিয়ে দিছে যে এক্স অন সমান অন, অর্থাৎ এক্স এর মান অন হলে রাশিটির মান শূন্য হয়, সেটাই বোর্ডে দেখানো আছে। বন্ধুরা এই প্রসিডিউরে তোমরা আমি বারবার দেখাবো না, তোমরা বারবার এই পদ্ধতি অ্যাপ্লাই করবা, তোমরা কাজটি করতে পারবা। তাহলে চলো আমরা ক্যালকুলেটর রাখি এবং আমরা একটু এই ম্যাথটি দেখি। দেখো এই অন বসায় যে শূন্য হয় তা তোমাদের দেখানো হয়েছে। আচ্ছা এখন তাহলে কি লিখবো আমরা, সুতরাং এক্স সমান যা বসাইলে রাশিটির মান শূন্য হয়, এক্স মাইনাস তা হলো সেই উৎপাদক। তাহলে এক্স সমান 1 বসালে শূন্য হয়, তাহলে এক্স সমান 1 বসালে শূন্য হয়, তাহলে এক্স মাইনাস 1 হলো উৎপাদক। এইটা আমরা লিখলাম। এখন এফ অফ এক্স তোমরা আগে তুলে নিবে এভাবে, আর একটা লাইন গ্যাপ রাখবা, এই লাইনটা আগে লিখবে। দেখো 3টা হবে, যেহেতু কিউব আছে 3টা হবে। এইভাবে আমরা কি করলাম যে এখানে এই যে এইটার কথা চিন্তা করবা যে এক্স কিউবের মধ্যে কি কমন নিলে এক্স থাকে, এক্স স্কোয়ার কমন কি নিলে, দেখো এই যে এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স থাকলো। এখন এক্স স্কোয়ার দিয়ে আমরা দুইটাকে গুণ করে দেবো, দেখো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার হয়। আচ্ছা কিন্তু আমাদের এক্স স্কোয়ার ছিল হচ্ছে 4টা এবং প্লাস 4 এক্স স্কোয়ার, আমাদের হলো মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা একটা বেশি লিখি +5 লিখি, তাহলে 5-এর মধ্যে একটা বাদ গেলে কিন্তু কত থাকে, 4টাই থাকে, +4 থাকে। এখন এই 5-এর মধ্যে থেকে 5x এর মধ্যে থেকে কি কমন নিলে শুধু x থাকবে। দেখো যদি আমরা 5x কমন নেই তাহলে x থাকবে। এখন এই 5 দিয়ে x দিয়ে দুটাকে গুণ করে দিলে 5x স্কোয়ার মাইনাস 5x হলো। এখন x স্কোয়ার ঝামেলাটা মিটলো। দেখো তো x কয়টা আছে আমাদের, শুধু +x একটা x ছিল, আর আমাদের মাইনাস কি আসলো, 5x আসলো। তাহলে আমরা যদি এখানে +6x লিখে দিই তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্সটা এসে গেল। 6x এর মধ্যে -5x বাদ গেলে একটা x থাকে। এখন 6x এর মধ্যে কি কমন নিলে শুধু x থাকবে, তাহলে 6 কমন নিলে এই 6 দিয়ে এখন এই দুইটাকে গুণ করে দিবা, 6x আর প্লাস মাইনাসে -6। এখন তিনটার মধ্যে যদি আমরা একটা কমন এই অবস্থা হয়, দেখো এটা একটু মিডল ফ্যাক্টরে পড়ছে, কিরকম দেখো তো, x স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এখন যদি আমরা এই মাঝখানে দুটো যোগ করি 5x হয়, গুণ করলে 3 দুগুণে 6x স্কোয়ার হয়, যেটা এই প্রান্তীয় রাশিদের গুণফলের সমান। তাহলে এরকম হয় x মাইনাস 1। আচ্ছা দেখতে পাচ্ছ তো তোমরা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো x মাইনাস 1, এখানে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা x কমন নেই তাহলে x প্লাস 2 হয়, আর এখানে যদি +3 কমন নেই x প্লাস 2 হয়। দেখো হয়ে গেল। তাহলে x মাইনাস 1 আগেই ছিল, এই দুটার মধ্যে যদি আমরা একটা কমন নেই x প্লাস 2 হলো, আর বাঁচলো কি এখানে x আর এখানে +3, তাহলে x প্লাস 3। বন্ধুরা এইটা আমাদের
অ্যান্সার। বন্ধুরা আজকের পর্বের অর্থাৎ দ্বিতীয় পর্বের সর্বশেষ অঙ্ক 5 নম্বর অঙ্কটি আমরা দেখব। চলো 5 নম্বরের অঙ্কটি দেওয়া আছে a কিউব প্লাস 3a প্লাস 36। এইটা হচ্ছে অঙ্ক। আমরা প্রথমেই ধরে নেব, তোমাদেরকে বরাবরই বলেছি যে প্রথমে ধরে নিবা। আচ্ছা, এখানে এই যে কথাটা যে কোন মানটা বসালে এই রাশিটির মান শূন্য হবে সেটা তোমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে বের করবা। আমি তোমাদেরকে এই আজকের পর্বেও কয়েকবার করে দেখেছি যে প্রথমে 3 বার মোট চাপবা, তারপরে ইকিউএন আসবে, তারপরে 1 চাপবা, আননোন আসবে, ডান পাশের বাটন চাপবা, ডিগ্রি আসবে। এখন ডিগ্রিতে দেখবা যে ঘাত কত, 3 ঘাত আছে, তাহলে 3 চাপবা, তখন এ চাইবে। এ মানে হচ্ছে এই কিউবের সহগ, ওইটা দিয়ে সমান চিহ্ন চাপবা, তারপর বি চাইবে। বি মানে হচ্ছে স্কোয়ারের সহগ। আমাদের এখানে কিন্তু স্কোয়ারের সহগ কিন্তু নাই। তোমাদের আমি জিনিসটি দেখাই। বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমরা কয়বার মোট চাপবো, 3 বার মোট চাপবো, ইকিউএন আসবে, তখন আমরা অন চাপবো। এই যে অন চাপলাম, দেখো অন চাপলাম, আননোন আসলো, তখন এই দেখো ডান দিকে একটা তীর চিহ্নও দিয়ে রাখছে, তার মানে ডানের বাটনটা চাপতে হবে, সেটা ওরা বলে রাখছে, অর্থাৎ এই বাটনটা চাপতে হবে। চাপলাম, দেখো ডিগ্রি আসলো। আমাদের ডিগ্রি মানে হচ্ছে ঘাত, ঘাত কিন্তু হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 চাপবো। দেখো আমরা 3 চাপবো। A1 হচ্ছে এ হচ্ছে এ কিউবের সহগ, তার মানে অন চেপে আমরা এই সমান চিহ্ন চাপবো। দেখো বি চাইবে, তার মানে বি হচ্ছে এ স্কোয়ারের সহগ, এ স্কোয়ার আমাদের নাই, তাহলে আমরা এই শূন্য চেপে এই সমান চাপবো। দেখুন এখন সি চাইবে, সি মানে এ সহগ, এ সহগ হচ্ছে কত আছে 3, তাহলে 3 চেপে আমরা সমান চিহ্ন চাপবো। দেখো এখন চাচ্ছে ডি, ডি মানে সহগ, সহগ আছে আমাদের 36, তাহলে আমরা এই 36 চেপে আমরা সমান চাপবো। দেখো এক্স অন দিয়ে দিচ্ছে -3। এইভাবে কিন্তু বন্ধুরা -3 পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে -3 পাওয়া যায়। তাহলে আর তোমাদের টেকনিকটা বলেছিলাম যে একটা লাইন গ্যাপ রেখে, তোমার যেহেতু কিউব আছে তাহলে -3 বসালে যেহেতু রাশিটির মান শূন্য হয়, তাহলে যা বসালে রাশিটির মান শূন্য হয় এক্স মাইনাস তা হবে উৎপাদক, অর্থাৎ এক্স সমান -3 বসালে রাশিটির মান শূন্য হয়, তাহলে এক্স মাইনাস ওই যা বসালে শূন্য হয় এক্স মাইনাস তাই হবে উৎপাদক, তাহলে এক্স মাইনাস ওই -3 এইটাই হবে উৎপাদক। এটা যদি তুলে দাও এক্স প্লাস 3 হবে উৎপাদক। সেই হিসেবে আমরা লিখলাম যে এক্স প্লাস 3 এফ অফ এর একটি উৎপাদক হবে। তারপর এটা তুলে নিলাম। এখন একটা লাইন গ্যাপ রেখে আমরা এই 3টা দেখো উৎপাদক লিখলাম, কারণ ঘাত আছে 3টি উৎপাদক হবে। এখন দেখো এই এ কিউবের মধ্যে কি কমন নিলে শুধুমাত্র এ থাকবে। দেখো তোমরা যদি এ স্কোয়ার কমন নাও তাহলে এ থাকবে। এখন এ স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করে দিয়ে এখানে লিখবে, এখানে তাহলে এ কিউব হবে, তারপরে প্লাস 3a স্কোয়ার হবে। বন্ধুরা দেখো আমাদের এ স্কোয়ার ছিলই না, তাহলে যদি আমরা -3a স্কোয়ার দিয়ে দেই তাহলে কিন্তু এই এ স্কোয়ার শেষ হয়ে গেল। এখন এই দুটার কাজ কিন্তু এখানে গেছে, মানে -3a স্কোয়ারের মধ্যে কি কমন নিলে, মাইনাস কমন নিলে আর হচ্ছে একটা 3 কমন নিলে আর একটা এ কমন নিলে দেখো শুধুমাত্র এ থাকে। এখন এই -3a দিয়ে এটাকে গুণ করে দাও, দেখো কি হয় -3a স্কোয়ার যেটা আমাদের হয়ে গেছে, আর প্লাস মাইনাসে -3a হয়। দেখো আমাদের +3a ছিল কিন্তু আমাদের হলো -3a, তাহলে যদি আমরা একটা 6a লিখি +6a তাহলে তো আমাদের 3a বাদ যাওয়ার পরে এটা থাকবে। আচ্ছা এখন 6 এর মধ্যে থেকে কি কমন নিলে শুধুমাত্র এ থাকবে, যদি আমরা +6 কমন নিই তাহলে এ থাকবে। এখন 6 দিয়ে গুণ করে দাও, 6a প্লাস এই 300 এখানে একটু খেয়াল করো, 3a দিয়ে যখন a কে গুণন করলাম আমরা তাহলে -3a স্কোয়ার এখানে হলো, আর এই 3 3 9 হবে -9a। বন্ধুরা একটু মিস্টেক হচ্ছে, আমাদের এই 9a হবে। এখন দেখো আমাদের ছিল +3a, আমরা পাইলাম হচ্ছে -9a। যদি প্লাস একটা 12a লিখি তাহলে +12 এর মধ্যে থেকে যদি আমরা -9 বাদ দিই তাহলে +3a হয়। এখন এই 12 এর মধ্যে থেকে কি কমন নিলে শুধুমাত্র এ থাকবে, যদি একটা +12 কমন নাও তাহলে দেখো এ থাকে। এখন গুণ করে দাও, তাহলে 12a আর 3 আর হচ্ছে 12,
3 আর 12 গুণ করলে প্লাস 36। বন্ধুরা হয়ে গেছে। এখন এই প্রত্যেক জায়গা থেকে একটা কমন নাও, এরকম হয়ে গেল না? এইটা কমন নিলে এখান থেকে স্কোয়ার, এখানে 3a মাইনাস 3a আর এখানে প্লাস 12। বন্ধুরা এইটা হলো আমাদের অ্যান্সার। বন্ধুরা আমরা আজকে এই প্রথম পর্বে 1 নম্বর, তারপরে হচ্ছে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর এই কয়টি অঙ্ক করালাম। তোমরা অঙ্কগুলি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, বই খুলবে, বই খুলে বারবার প্র্যাকটিস করবে। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা অনেকেই জানো যে ক্যালকুলেটর দিয়ে কি করে এই মানটা বের করা যায়, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবে। একবার না বুঝতে না পারলে আরও একবার দেখবে, একবার মাথায় ঢুকে গেলে দেখবে ইনশাল্লাহ আর মাথা থেকে বের হচ্ছে না। বন্ধুরা বকবক আর করবো না, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।